বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি। নামাজের সময় হয়ে যায়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মিহরাবের মধ্যে দাঁড়ায় যায়। হযরত আবু বকর সিদ্দিক যখন যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে দেয়। যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি। আহারে, যে মসজিদে নবী নাই সেই মসজিদ আজকে খালি খালি লাগে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শেষ, আবু বকর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। ডানে বামে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরাম কান্নার রোল। এমন সময় জিবরিল আমিন আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের মধ্যে দরজার মধ্যে দণ্ডায়মান, অনুমতি তালাব করে, অনুমতি চায়। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, ঘরে ঢোকার পারমিশন আসেনি। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ ঠিক আছে, আসো। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুকে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, সালাম দিয়ে দিলেন। সালাম দিবার পর আজরাইল যে কথাটা বলেছেন বিশ্ব নবী হাদিসের মধ্যে কোট করেছেন। আজরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করেছি, কারো অনুমতি নিতে হয় নাই। আপনার ঘরে ঢুকতে আমার অনুমতি নেওয়া লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছেন, আপনাকে পৃথিবীর জমিনে থাকবেন না রফিকে আলার সঙ্গে মিলিত হবেন, আপনার ইখতিয়ার। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচের দিকে দিলেন, চুপচাপ কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বললেন, আমার ভাই জিবরাইল আসুক, আমি তার সঙ্গে একটু মশওয়ারা করি। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সঙ্গে মশওয়ারা হয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি থাকি, তার লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল আরাবী, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী কুল সম্রাট, নবী মাক্কি, নবী মাদানী, নবী হাশিমি, আকায়ে নামদার, তাজেদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আধার ঘুচিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। যে নবী মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য মানুষের হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন, উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য শেষ রাত্রে যার কান্না ও আহাজারিতে আল্লাহ তাআলার আরশে আজিম দুলত, সেই লক্ষাধিক নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে উম্মতের জন্য দরদি, উম্মতের জন্য মায়া ব্যথা বেশি ছিল, তিনি হলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আভার ও শ্রদ্ধা জড়িত কণ্ঠে, বিনয় বনত চিত্তে সেই প্রভুর দরবারে কালেমাতুর শুকর উচ্চারণ করি। সকলের জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই রজনীতে কোরআনের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার?
আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ পাক দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা মানুষ, শুধু মানুষ না, মানুষের পরও আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, জুড়ে বলেন ঠিক কিনা? এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, যিনি আন্তর্জাতিক পয়গম্বর, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের কমান্ডার ইন চিফ, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, গরিবের বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এইজন্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা নিয়ামত প্রাপ্ত, জুড়ে বলেন ঠিক কিনা? নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করিয়া দিবেন। গুনাহগার হম ওয়ালাকিন খুশনসিবা, যদিও আমরা গুনাহগার, তকদীর ভালো, কিসমত ভালো, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আল্লাহর গোলাম, জুড়ে বলুন কার গোলাম? আমাদের মুনিব কে? জবানটা খুলে বলুন কে? আমরা আল্লাহ তাআলার গোলাম। দুনিয়াতে যতদিন থাকবো গোলামি করব কার? না খাজা বাবা? জুড়ে বলুন। যতদিন দুনিয়াতে থাকবো গোলামি করব একমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠান নাই, যে দুনিয়াতে এই আসলাম চলে গেলাম, যা মন চাই তাই করলাম। এই জন্য তো আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো, ধারণা করেছো অনর্থক তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, তোমরা কি এটা ধারণা করেছো? আল্লাহ বলেন, না, অবশ্যই তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। সুবহানাল্লাহ। বক্তব্য কার? জোরে বলো। বক্তব্যের মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহর কথা। আমাদেরকে আল্লাহর কাছে যেতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতেই হবে। অতএব দুনিয়াতে থাকবো, আল্লাহর গোলামি করব। দুনিয়ার কোন বাতিলের সামনে মস্তক অবনত করব না। মস্তক অবনত করব তো আল্লাহর সামনেই মাথা অবনত করব, জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বানাবো, জোরে বলুন কাকে? বন্ধু আল্লাহ তাআলাকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো, নেককার মুমিন মুত্তাকি লোকদেরকে বন্ধু বানাও। দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাস, তাদেরকে বন্ধু বানায়ও না। বন্ধু বানাও, জোরে বলুন কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়েছে। কাকে? আল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, বন্ধু আল্লাহকে বানাতে হবে। আল্লাহ হলো আমাদের আপন, জুড়ে বলেন ঠিক কিনা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কত সুন্দর, চমৎকার বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও। দুনিয়াতে যাদেরকে বন্ধু বানিয়েছো তারা তোমাকে বিপদে ফেলে চলে যেতে পারে, জোরে বলেন ঠিক কি ঠিক না? বন্ধু কাকে বানাবো? আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে যারা বন্ধু বানিয়েছে, আল্লাহ তাআলাকে যারা আপন বানিয়েছে, তারা ঠকে নাই। দুনিয়াতেও আখিরাতেও তারা লাভবান হবে, সফল কাম হবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু বানাও আল্লাহকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহকে যারা বন্ধু বানিয়েছে
আল্লাহকে বন্ধু বানিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 পয়গম্বর বাবা আদম থেকে শুরু করে যত নবীরা দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবীরা আল্লাহকে বন্ধু বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু বানাও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় নম্বর রাসূলকে বন্ধু বানাও। আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাও, আল্লাহ এবং তার রাসূলকে আপন বানাও। এজন্য আল্লাহ পাকের আহকামাত নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করো। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করো। এর মধ্যেই শান্তি, সফলতা, কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়ে যারা তাগুতকে বন্ধু বানিয়েছে, শয়তানকে বন্ধু বানিয়েছে, জালেমকে যারা বন্ধু বানিয়েছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, দুনিয়াতেও আখিরাতেও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু বানাইতে হবে আল্লাহকে। 2 নম্বর রাসূলকে। 3 নম্বর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বন্ধু বানাও। ঈমানদারদেরকে বন্ধু বানাইতে হবে। ঈমানদার কারা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী, তারা হলো নেককার মুত্তাকি। জোরে বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তিকে যে নামাজ পড়ে, মুমিন নামাজ ছাড়তে পারে না, বেঈমান নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুমিন বান্দার গুণ হলো মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং যাকাত প্রদান করবে, ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী, যারা আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা, যারা রুকুকারী, তারাই হলো মুমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। আল্লাহ হলো আমার আপন, দুনিয়ার কেউ তোমার আপন না। আল্লাহ হলো আমাদের আপন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, পালনেওয়ালা একমাত্র আল্লাহ। হায়াতের মালিক, জোরে বলুন কে? মওতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জীবন আর মরণের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহকে বন্ধু বানাও। বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কদমে সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান ভাইরা, বন্ধু আল্লাহকে বানাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানিয়েছে। তারা কি ঠকছে নাকি? জোরে বলেন। তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ তারা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইছে, রব বানিয়েছে, আল্লাহকে যারা নেতা বানাইছে, আল্লাহ তাআলাকে যারা বন্ধু বানাইছে, আল্লাহ তাআলাকে যারা গার্ডিয়ান বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বন্ধু বানাইছে, আল্লাহ তাআলাকে যারা রব বানাইছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা আউলিয়াউহুমুত তাগুত, আর যারা তাগুতকে নেতা বানাইছে। তাগুত মানে কি জানেন? শয়তান। যারা ইবলিস শয়তানকে বন্ধু বানিয়েছে, শয়তানকে যারা নেতা বানিয়েছে, আর শয়তান তাদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করবে। জোরে বলেন ঠিক কিনা? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর এরাই হলো জাহান্নামী। আর যারা জাহান্নামে যাবে তারা চিরদিন জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামী। এজন্য বন্ধু কাকে বানাইতে হবে? জোরে বলো, আল্লাহকে বন্ধু বানাইতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়ের একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। যদি তুমি আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে আপন বানাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে যেতেই হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যে ঘরের মধ্যে আমি ঢুকেছি আছি, এই ঘর থেকে একদিন আমাকে বের করে দেওয়া হবে। তুমি যাদেরকে আপন বানিয়েছো, যাদেরকে তুমি নেতা বানিয়েছো, বন্ধু বানিয়েছো, এরা কিন্তু তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, সাহায্য করতে পারবে না। কি বলেন, পারবে? এজন্য আপন একমাত্র আল্লাহ। তোমার সন্তান তোমার আপন না, তোমার স্ত্রীর ছেলে সন্তান তোমার আপন না, তোমার ভাই বোন বন্ধু বান্ধব তোমার আপন না। মৃত্যুর সময় এরা সকলেই পর। আপন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? যেদিন তোমাকে ঘর থেকে বের করে দিবে রে বান্দা, যে ঘর তুমি সাজিয়েছো, যে ঘরটাকে তুমি কত সুন্দর করে সাজিয়েছো, দালান কোঠা বানিয়েছো, বাড়ি এবং গাড়ির মালিক তুমি হয়েছো রে ভাই। এ মুসলমান, যে ঘরের মধ্যে তুমি বিশাল বড় বড় ফার্নিচার করেছো, কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি সবকিছু করেছো, এগুলোর থেকে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন তুমি কবরে যাইবা ওই দিন আপন। জোরে বলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপন। আল্লাহ ছাড়া ওই সময় তোমাকে সাহায্য কেউ করতে পারবে না, সাহায্যকারী একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহকে তুমি বন্ধু বানাও, আল্লাহকে নেতা বানাও, আল্লাহ ওয়ালাদের নেতৃত্ব দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো। জোরে বলেন ঠিক কিনা? যারা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআনের শাসন চায়, যারা আল্লাহর আইনকে দুনিয়াতে প্রাধান্য দিতে চায়, দুনিয়ার তন্ত্র মন্ত্র সব আস্থা করে নিক্ষেপ করতে চায়, তারাই প্রকৃত আল্লাহওয়ালা। জোরে বলে ঠিক কিনা? আমাদের দেশটা মুসলমান, আমরা 100% লোক মুসলমান, শতকরা 90% মানুষ মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কালেমাওয়ালা, ইমানদার। আজকে আমাদের সমাজ পরিচালনা করে নাস্তিকরা। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানরা আমাদের মাথার উপর দিয়ে আঙ্গুল ঘোরায়। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি, মদখোর, ঘুষখোর, মদারো, জুয়ারো, তাসারো, জিনাখোর, ওই সমস্ত লম্পট আর বাটপাররা সমাজের নেতৃত্ব দেয়। অথচ দুঃখ আর আফসোস, একজন আলেম যদি আপনাদের সামনে দাঁড়ায়, আমরা তার পক্ষে কাজ করতে রাজি না। জোরে বলেন এরকম অবস্থা কিনা? রুচি এত খারাপ হয়ে গেছে, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে মুসলমানের। এজন্য হলো এত অপমানিত, লাঞ্ছিত। বিগত সরকারের আমলে স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশে ঠিক মতো ওয়াজের মাহফিল হইতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যেও বাধা, মাহফিলের পোস্টারের মধ্যে তাদের নাম সর্বপ্রথম দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবং বড় করে নাম দেওয়া লাগছে, বড় করে নাম দিতে হয়েছে, তারপরে মাহফিলে বয়ান করতে দেওয়া হয়েছে। আজকে দেখেন এমন সুন্দর একটা পরিবেশ, স্বাধীন সার্বভৌম দেশ, একজন উলামায়ে কেরামের নাম আগে থাকবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের নাম আগে থাকবে, প্রথমে থাকবে। আর তারা কি করেছে? আমার নেতার নাম কেন আগে দেওয়া হলো না, অতএব মাহফিল করতে দিব না। আপনাদের এলাকায় এই কথা এরকম নাই, হয়তো আমাদের কালিয়াকুরের কথা বলতেছি।
আমাদের কালিয়াকৈরের অবস্থা এরকম ছিল, আগে নেতার নাম বড় বড় অক্ষর করে দিতে হবে, তারপরে বক্তার নাম, তারপরে ওয়াজের প্যান্ডেলে ওয়াজ করতে দেওয়া হইতো। অসংখ্য উলামায়ে কেরামদেরকে, নিরপরাধ আলেমকে মাসের পর মাস, বছরের পর বছর তারা গুম করে রেখেছে, জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে নির্যাতন করার জন্য আয়না ঘর রেডি করেছিল। আয়না ঘরের মধ্যে উলামায়ে কেরামদেরকে বেশি টর্চারিং, নির্যাতন করা হয়েছে। এদেশের আলেম উলামা কি গম চুরি করেছে? টেন্ডারবাজি? কোন আলেমের বিরুদ্ধে কোন থানায় কোন সন্ত্রাসীর মামলা আছে? চাঁদাবাজির মামলা আছে? গম চুরি, টিন চুরির মামলা আছে? নাই। মানে ওরা ইসলামটাকে দেশ থেকে নির্মূল করতে চেয়েছিল, ইসলামটাকে দেশ থেকে উৎখাত করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি কুদরত, থেকে উৎখাত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? তারাই দেশ থেকে উৎখাত হয়ে গেছে। আজকে তাদের নাম নিশানা পর্যন্ত নাই, ইঁদুরের গর্তেও তাদের পালানোর জায়গা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন না? এজন্য মুসলমান ভাই, চেয়ারগুলো দিয়ে দেন, চেয়ারগুলো দিয়ে দেন, সামনের দিকে আগে আসে, চেয়ারগুলো দিয়ে দেন। পিছনে চেয়ার, পিছনে চেয়ার, সামনে যেহেতু ফাঁকা জায়গা, সামনে শুকনা আছে, সামনে ভাইরা বসছে, শুকনা জায়গা আপনারা বসেন। যেখানে ভিজা, যেখানে পানি আছে, ওই জায়গায় এগুলো চেয়ার দিয়ে দেন। যেখানে বসার ব্যবস্থা নাই, পরিবেশ নাই, ওই জায়গায় চেয়ার দিয়ে দেন। মাশাআল্লাহ। আর আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন। এই যে সামনে যে ফাঁকা জায়গা, এখানে চেয়ার দিয়ে পরিপূর্ণ করেন, কারণ মাহফিলের সামনে ফাঁকা জায়গা থাকলে দেখলে অসুন্দর দেখা যায়, এটা সুন্নতের খেলাফ। এখানে কয়েকটা চেয়ার দিয়ে এখানে কিছু ভাই বসেন। যারা পিছনে বসছেন আপনারা সামনে আছেন, সামনে আসেন, সামনে আসেন, যে একটু পরিবেশটা সুন্দর হোক, একটু সুন্দর করেন। মাশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এদিকে তাকান, বৃষ্টি আসতেছে, আসুক। কে বলেন ঠিক কিনা? বৃষ্টি আসুক। আমরা প্রয়োজনে বৃষ্টির মধ্যে ভিজে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে কে কে কুরবান হইতে রাজি আছে? দুইটা হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রয়োজনে দিনের জন্য, ইসলামের জন্য জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, বিজয় একটু আল্লাহকে দেখায় দেব। আমরা আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, রাসূলের সৈনিক, দ্বীন ইসলামের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? আর দোয়া পড়তে থাকেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। দোয়া পড়তে থাকেন, ইনশাআল্লাহ আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো। কাকে বন্ধু বানাবো? একমাত্র আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত আর মওতের মালিক, ইজ্জতের মালিক, শান্তির মালিক, নিরাপত্তার মালিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সাত আসমানকে জুড়ে বলুন, বানাইছেন কে? জমিনকে বানাইছেন কে? আসমান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, জমিন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
সপ্তম আসমানের পর বিশাল বড় শূন্যস্থান ফাঁকা জায়গা, তারপরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের অফিস, তারপরে বিশাল বড় ফাঁকা জায়গা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের অফিস, তারপরে বিশাল বড় ফাঁকা জায়গা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের অফিস, তারপরে বিশাল বড় গ্যাপ শূন্যস্থান। ওই শূন্যস্থান পাড়ি দেবার পরে আরেকটা অফিস, ওইটা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের অফিস। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের অফিসটা ওভারটেক করার পর আরেকটা অফিস পাওয়া যায়, ওইটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরুন শব্দের অর্থ হলো বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ দিয়ে সীমানা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে, যেটাকে বড়ই গাছ দিয়ে সীমানা দেওয়া হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বড়ই গাছে যান, দেখে বিশাল বড় বড় বড়ই মটকার মতো ঝুলতেছে। এক একটা বড়ই টান দিয়ে ছিঁড়া দুনিয়ার পাল্লার মধ্যে ওজন দিলে এক একটা বড়ই 12 মণ করে ওজন হইতো। সুবহানাল্লাহ। কে বানাইছে? সিদরাতুল মুনতাহা ওভারটেক করার পর বিশাল বড় শূন্যস্থান ফাঁকা জায়গা, গ্যাপ, বিশাল বড় শূন্যস্থান ফাঁকা জায়গার পরে শুধু ধোঁয়া, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার আর আধার আর আধার, অন্ধকারাচ্ছন্ন পাড়ি দেওয়ার পর অগ্নিস্ফুলিঙ্গ আগুন, আগুনের স্ফুলিঙ্গ পাড়ি দেওয়ার পর বিশাল বড় সমুদ্র পানির ঢেউ। আল্লাহু আকবার বলেন। পানির ঢেউ ওভারটেক করার পরে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের উপর আল্লাহর কুরসি। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহর সঙ্গে সরাসরি দিদার হয়েছে। আল্লাহু আকবার বলেন। অন্য কোন নবী এইভাবে কি মেরাজ হয়েছে তাদের? 7 আসমান পাড়ি দিয়ে তারা কি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পেরেছে? আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান, লৌহ কলম সবকিছু জান্নাত আর জাহান্নাম পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় 7 আসমান আর 7 জমিন যিনি বানাইছেন তিনি কে? জুড়ে বলো। আল্লাহর নামটাও মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয় আপনাদের? জবানটা খুলে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ তাআলাকে আজকে আমরা চিনতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে চিনি নাই। যদি মুসলমান আল্লাহকে চিনত, রাসূলকে চিনত, কোরআনকে যদি নিজের জীবনের সংবিধান বানাইতো, বুকের মধ্যে যদি আল্লাহর কোরআন নিয়ে চলতো, পৃথিবীর কোন শক্তি নাই একজন মুসলমানের সামনে এসে টিকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার পরাশক্তি মুসলমানদের দেশ দখল করে আছে। মুসলমানদের পুরানো কিবলা ঐতিহ্য সেই বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের হাতে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? 150 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এটা কিভাবে তাদের হাতে চলে যায়? আজকে মুসলমানদের ঈমানের হালত অত্যন্ত দুর্বল। আমল তো নাই বললেই চলে। আমার কথা আমি বলি, এজন্য ঈমানকে মজবুত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। যার ঈমান ঠিক আছে তার সব ঠিক। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এক জাররা ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, 10 দুনিয়ার সমান বিশাল বড় জান্নাতের মালিক আল্লাহ পাক তাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র ছিল না, দুনিয়ার কোনো মেশিন গান রাইফেল টেন্ডার ছিল না। তাদের ঈমান ছিল, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস ছিল। দুনিয়ার বাতিলকে তারা কখনো প্রশ্রয় দেয় নাই।
দুনিয়ার কারো সামনে সাহাবায়ে কেরামের মস্তক অবনত হয় নাই। তারা তাদের মস্তক একমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে মস্তক অবনত করেছে। আল্লাহ পাকের খোদাই বিধান আর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সময় দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে ইসলামের বিপ্লব তাদেরকে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে ইসলামের জন্য জান দেব, রাজি আছেন? সময় দেব, রাজি আছেন? মাল দেব, রাজি আছেন? আল্লাহর রাস্তায় জিহাদ করব, রাজি আছেন? প্রয়োজনে নিজ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব, নিজের সন্তানকে ইতিম বানাবো, বিবিকে বিধবা করব, সন্তান পিতা সন্তান হারা হবে, তারপরেও আল্লাহর দ্বীন থেকে, কোরআনের সুন্নাত থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরব না, রাজি আছে? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। জোরে বলেন আমিন। যদি এরকম ঈমান নিয়ে যদি দাঁড়াতে পারে, একজন ইমানদার যদি ময়দানে থাকে, একজন ইমানদারের সামনে পুরো দুনিয়া ফির। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। জোরে বলেন কতজন? 3 জন সেনাপতি। বৃষ্টি পড়তেছে, আপনারা শুনতেছেন, আজকে সুর আর টান হবে না, ওয়াজ হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে যে সুর দিতে পারে, টান দিতে পারে, সে হলো বক্তা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসল কথা যারা বলে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর অমুক বক্তার কাছে গিয়েছিলাম, বাদ মাগরিব বয়ান করব, 40,000 টাকা চাই। কত হাজার? মাগরিবের পরে বয়ান করলে 40,000, এশার নামাজের পরে বয়ান করলে 50,000, রাত্র 10টার পরে বয়ান করলে 80,000। তাদের উদ্দেশ্য কি হেদায়েত না পকেট বাড়ি করা? জোরে বলুন। এই কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? যা সত্য তাই বলেন। বয়ান করবেন, ওলামায়ে কেরামদের সম্মান মানুষ করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, অনেক মাহফিলে 20,000 30,000 এমনিই দিয়ে দেয়। আপনি যদি প্রত্যেক দিন মাহফিল করেন, প্রতিদিন যদি 20-30,000 টাকা পান, এই টাকা দিয়ে আপনার সংসার চলে না। অথচ একজন বড় মুহাদ্দিস যুগ যুগ ধরে হাদিসের কিতাব পড়াচ্ছে, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর পড়ায়, বাইজাবি পড়ায়, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে। একজন মুহাদ্দিসের বেতন মাত্র 15 থেকে 20,000 টাকা। জোরে বলেন ঠিক কিনা? সে যদি এই সময় দেশের এই ক্রান্তি লগ্নে দ্রব্য মূল্যের বাজার ঊর্ধ্বগতি, সে যদি পুরো মাস পুরো ফ্যামিলি সহ 20,000 টাকায় চলতে পারে, আর তুমি প্রত্যেক দিন 20-30,000 টাকা নিবা, তোমার চলবে না। এরকম ধান্দাবাজি বক্তা অতি সত্বরে দেশ থেকে বয়কট হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, সত্য কথা এটাই। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান। হক কথা তিতা, যদিও এটা মধুর মতন হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? অথচ তাদের এলেমের দৌড় আমরা দেখছি, জানা আছে। আরবি আবারত করার যোগ্যতা রাখে না। কণ্ঠস্বর ভালো, ভাইরাল হয়েছে, 60-70,000 টাকা নেয়। এটা তাদের দোষ দিলে হবে না, যারা আয়োজক, যারা দাওয়াত দেয় তাদেরও দোষ আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা তাদেরকে দাওয়াত দিতে যান কেন? মজমা বড় করা যদি মাকসাদ থাকে, মাহফিলে লোক বেশি হবে, এটা যদি মাকসাদ থাকে, হেদায়েত যদি না থাকে, এমন মাহফিল করার চাইতে না করাই ভালো। জোরে বলেন ঠিক কিনা? মাহফিল করব হেদায়েতের জন্য। কার জন্য? জোরে বলুন। পিছনের ভাইরা কথা শুনতেছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটু কষ্ট হবে, কারণ হলো মাহফিল গরমের দিনে প্রোগ্রাম করা একটু কষ্ট, গলা ভেঙে যায়, ঘেমে যায়। আর আমাদের তো প্রতিদিন চিল্লাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাইবা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, কেমন একটা ব্যবসা যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাইবা। দুনিয়ার জিন্দেগিও সফল, পরকালের জিন্দেগিও সফল হবে। আল্লাহু আকবার বলেন। জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো বানানেওয়ালা নাই, পালনেওয়ালা নাই। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা হলো মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান। আর দুই নম্বর হলো রাসূলের উপর ঈমান। আল্লাহ এবং তার রাসূলের উপর যারা ঈমান আনবে তারাই হলো সত্যিকার মুমিন। জোরে বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনার ক্ষেত্রে তাফসীরের ভিতরে লম্বা তাফসীর করেছে, লম্বা বলার সময় নাই, অবকাশও নাই। হে মুমিন মুসলমান, ঈমানদার হও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমানদার হয়ে যাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমানদার হয়ে যাও, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমানদার হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইছে, তার রাসূলকে বন্ধু বানাইছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তি ছিলেন? এমন একজন ব্যক্তি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা আড্ডার মধ্যে বসে কথা বলতেছিলেন। দারুণ আড্ডা, যে আড্ডার মধ্যে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আড্ডার মধ্যে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আড্ডার মধ্যে ছিল সাইয়্যিদনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আড্ডার মধ্যে ছিল হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় কিবারে সাহাবী, এরা আল্লাহর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও মেয়েরা শোনো, জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছে, জান্নাতের মধ্যে 8টা গেট আছে, দরজা আছে। জান্নাতের সমস্ত দরওয়াজা হযরতে আবু বকর সিদ্দিকের জন্য ওয়েলকাম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত গেট অপেক্ষমান যে আবু বকর আমার দিক দিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, একটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি করেছে, দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা মলিন, চেহারার মধ্যে মলিনতার ছাপ। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বেজার। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা দেখতে পেয়েছি। একটা জান্নাতের মধ্যে মহল দেখতে পেলাম, মহলের সামনে বিশাল বড় একটা নহর, ওই নহরের মধ্যে একজন জান্নাতে হুর, একজন জান্নাতে গিলমান বসে বসে ওযু করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পকেটে জমা রাখেন, বাইরে যে কই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, মেয়েরা শুনো, ওই যে বিশাল বড় জান্নাত,
জান্নাতের সামনে হলো বিশাল বড় নহর আর নদী, নদীর সামনে বসে জান্নাতে হুরুজু করে। ওই জান্নাতটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, জোরে কোন মারহাবা। তো তারা কেমন ইমানদার ছিল? তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবত প্রাপ্ত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল সবার উপরে। তার চারিত্রিক সনদ বয়ান করেছেন মহান আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও ভালো ব্যবহার করতেন, দেখা হইলে সালাম দিতেন, জোরে বলেন ঠিক কিনা? ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, জোরে বলেন ঠিক কিনা? রাসূল শ্রেষ্ঠ মহামানব ছিলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দয়া আর মায়া তার বেশি ছিল। কেমন মায়া ছিল, কেমন মহব্বত ছিল মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অফার দিয়েছে, আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু শায় সজ্জিত, প্রচন্ড জ্বর এসে গেছে, মাথা ব্যথা, রোজ সোমবার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিদ্যমান। আম্মা জান আয়েশার ঘর আর মসজিদ নববী পাশাপাশি। যারা মদিনায় গিয়েছেন, আল্লাহর পয়গম্বরের মিহরাবের সাথে একটা হাদিস লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আয়েশার ঘর, আমার ঘর আর পয়গম্বরের মেহরাব, এই মেহরাবের মাঝখানে যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মসজিদ নববীতে আসে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর পয়গম্বরকে কে ডাক দিবে। সকলেই বলল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, তিনি রাসূলকে ডাক দেখ। সকলে রায় দিল আবু বকরের পক্ষে। আবু বকর বললেন, না আমি না, ওমরকে পাঠাও, সে সাহসী। আল্লাহু আকবার। ওমর বললেন, না আমি পারবো না, আমার ভয় হয়। কারণ যে আযান দিয়েছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযান দিয়েছে তার দায়িত্ব ইমাম সাহেবকে ডাকা, জোরে বলেন ঠিক কিনা? এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হুজরার সামনে গিয়ে হাঁটে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। ওদিকে যায়, এদিকে যায়। যখন আল্লাহর পয়গম্বরের দরজার মাঝামাঝি আসে, জোরে জোরে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাদের রাসূল বুঝতে পারে যে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল এদিকে আসো। হে বেলাল, আমার শরীর বড় খারাপ, জ্বর উঠে গেছে, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি মসজিদ নববীর মধ্যে যেতে পারবো না। আমার অনুপস্থিতিতে তুমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলো। সুবহানাল্লাহ। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো গড়ায় পড়ে। রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আল্লাহর পয়গম্বর আজকে মদিনার মসজিদে আসতে পারবে না, আপনি ফজরের নামাজের ইমামতি করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি। নামাজের সময় হয়ে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মিহরাবের মধ্যে দাঁড়ায় যায়। হযরত আবু বকর সিদ্দিক যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে দেয়।
যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আহারে। যে মসজিদে নবী নাই সেই মসজিদ আজকে খালি খালি লাগে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত শেষ, আবু বকর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল, ডানে বামে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরাম কান্নার রোল। এমন সময় জিবরিল আমিন আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের মধ্যে দরজার মধ্যে দণ্ডায়মান, অনুমতি তালাব করে, অনুমতি চায়। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, ঘরে ঢোকার পারমিশন আসেনি। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ ঠিক আছে, আসো। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুকে বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, সালাম দিয়ে দিলেন। সালাম দিবার পর আজরাইল যে কথাটা বলেছেন বিশ্বনবী হাদিসের মধ্যে কোট করেছেন। আজরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করেছি কারো অনুমতি নিতে হয় নাই, আপনার ঘরে ঢুকতে আমার অনুমতি নেওয়া লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফার দিয়েছে, আপনাকে পৃথিবীর জমিনে থাকবেন না রফিকে আলার সঙ্গে মিলিত হবেন, আপনার ইখতিয়ার। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচের দিকে দিলেন, চুপচাপ কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বললেন, আমার ভাই জিবরাইল আসুক, আমি তার সঙ্গে একটু মশওয়ারা করি। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সঙ্গে মশওয়ারা হয়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি থাকি, তার হাবভাব বুঝি, তার মতিগতি বুঝি। আমি আসার সময় দেখে আসছি আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের জন্য অধিক আগ্রহ বসে আছে। সুবহানাল্লাহ। সে আপনার দিদার চায়, আপনার সাক্ষাৎ চায়। মুহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বললেন, আমি যে চলে যাব আমার এতিম উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের দেখভাল কে করবে, আমার উম্মতকে কি আল্লাহ পাক আযাব গজব দিয়ে ধ্বংস করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হলে আল্লাহ জিবরিলকে বলে দিলেন, জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যেন আমার কাছে চলে আসে। আমি আমার বন্ধুকে ওয়াদা দিলাম, আমি আমার বন্ধুর উম্মতকে কিয়ামত পর্যন্ত দেখে রাখবো। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্তর বুজুর্গ, যখন এই কথা বলেছেন আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। তিনবার বলার সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের হাত একদম নিচে পড়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সকলে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম দুস্তর বুজুর্গ, একে একে সাহাবায়ে কেরাম আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তরবারি বের করতেছে, খবরদার সাবধান, বলবি না বিশ্বনবী ইন্তেকাল করেছে। আমার নবী, আমার আহবাব, আমার বিশ্বনবী, আমার কলিজা, আমার নয়নের পুতুলি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করতে গেছে। আল্লাহু আকবার বলেন। যদি কেউ বলা রাসূল ইন্তেকাল করেছেন, আমার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। মুসলমান ভাইরা, এই হালাত শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। তিনি রাসূলের ইন্তেকালের খবর শুনা যখন তিনি নবীদের ঘরের সামনে আসছে, আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি। ঘরে ঢুকছে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকে দেখলেন আল্লাহর পয়গম্বরকে
ইয়ামানের সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমার পয়গম্বরের শিয়রের পাশে আবু বকর বসে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ইজ্জতের সাথী, আমি আপনার গুহার সাথী। দুনিয়াতে যেথায় গিয়েছেন আপনি আমাকে সাথে নিয়ে গেছেন, আপনি যে একা একা চলে গেলেন, আমি আবু বকরকে নিয়ে গেলেন না। আমি আবু বকরকে রেখে গেলেন? মুহতারাম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য ফেদা ছিল, উম্মতের বেতায় বেঁচে ছিল। হায় উম্মত, আফসোস আজকে উম্মত পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের সুন্নাত থেকে অনেক দূরে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম দোস্তর বুজুর্গ, পয়গম্বরের সুন্নতের ইত্তেবা, পয়গম্বরের সিরাতের সুন্নাত, ইসলামের তাহজিব আর তামাদ্দুন যদি আমরা ধারণ করে রাখতে পারি, আবার সুদিন ফিরে আসবে। আল্লাহ পাক এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন। সেদিন বেশি দূরে নয়, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে, এদেশ কোরআন দিয়ে চলবে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। ফাতহুম মিনাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় অবশ্যই দান করবেন যদি আমরা মুমিন হতে পারি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। জামিয়া আমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। এবং মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, বিদগ্ধ আলেম দ্বীন, আমার ছোট ভাই, এদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী। দেখেন, আমার বাড়ি হলো কালিয়াকোট, মনিরুল ইসলাম গাজীপুরের বাড়ি হলো শ্রীপুর। কালিয়াকোটে একটা মামলা হয়েছিল, আমাদের ৮-১০ জন উলামায়ে কিরামের নামে একটা মামলা দিয়েছিল জালেম সরকার। সেই মামলার আসামি করা হয়েছিল আমাদেরকে। এবং মনিরুল ইসলাম গাজীপুরী সে কোনোদিন কালিয়াকোটে যায় নাই, কালিয়াকোটের উলামায়ে কিরামের সাথে তার এরকম ওঠা বসা চলাফেরাও নাই, কিন্তু সেই মামলার আসামিও মনিরুল ইসলাম গাজীপুরী।